আমাদের কর্মসূচিটা মূলত এই কর্মসূচি আমাদের করার কথা না। আমরা ওই ঠেকায় পড়ে দেওয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আমরা এখানে আসছি। আমরা কেন আসব? দল পরিচালনা করতেছেন হান্নান সাহেব, দলের দায়িত্ব পালন করতেছেন এবং উনি সারা ফরিদগঞ্জের আপামা জনসাধারণের সুখে দুঃখে দীর্ঘ 30 বছর সাথী ছিলেন। সুতরাং ওনাকে দল মূল্যায়ন করবে। ওনার সর্বোচ্চ ত্যাগ, এই যে 28 অক্টোবর উনি গ্রেপ্তার হয়ে 3 মাস জেল খেটেছেন, দলের মধ্যে মামলা হামলা ত্যাগ, সাংগঠনিক দিক সর্বোচ্চ ত্যাগ ওনার আছে। সুতরাং আমরা তো ওনার জন্য মনোনয়ন চাওয়ার প্রশ্নই আসে না, দল ওনাকে মূল্যায়ন করবে। কিন্তু আজকে দল গত পরশু যে সিদ্ধান্তটা আমরা প্রাথমিক পর্যায়ে পেয়েছি, এটা আমাদেরকে সত্যি মর্মাহত, আমাদেরকে আহত করেছে। সাধারণ মানুষ কষ্ট পেয়েছে, সাধারণ মানুষ জানতে চায় যে কোন কারণে আলহাজ আমি হান্নান সাহেব মনোনয়ন পান নাই। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখনকার আওয়ামী লীগকে লেলি দেওয়া নেতাদের মাধ্যমে ওনার নমিনেশন বাতিল করেছে এবং আমাদের আলহাজ আমি হান্নান সাহেবের প্রতি দল অবিচার করেছে, অন্যায় করেছে। যিনি ফরিদগঞ্জের বিএনপিকে ধরে রাখতে গিয়ে ওনার 30টি বছর সময় লেগেছে। আমরা ফরিদগঞ্জবাসী একটি দাবি, আলহাজ আমি হান্নান সাহেবকে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য, আর লায়ন হারুন সাহেবকে যে মনোনয়ন দিয়েছে সেই প্রতিবাদে আজকে আমাদের সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা অতি সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতাদের প্রতি উদাত্ত আহ্বান করে বলবো, আপনারা এই আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য এবং সদস্য নম্বর 141 যা আমরা ফরিদগঞ্জবাসী মনে করি একজন আওয়ামী লীগ নেতাকে দানের শীষ প্রতীক দিয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। হান্নান ভাইয়ের প্রোগ্রামে আসন নেই আর লাইন সমর্থকারীরা তারা মারছে আমার। এই যে আমি আসার সময় আমরা গাড়ি থেকে নামাই আর আমার ফিরে শুরু করছি। আমরা এই যে প্রোগ্রামে যাওয়ার জন্য বলছিলাম আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।